মেঘনা নদীতে যান চলে, সেখানেও নাকি চাঁদাবাজি হয়। কারা করে এটা তো আপনারা দেখেন। এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বারবার আমাদেরকে বলছে, সতর্ক করছে যে আমাদের দলের কোন নেতা কর্মী এমন কোন কাজে যেন অংশগ্রহণ না করে যার দ্বারা আমাদের দলের সুনাম সুখ্যাতি নষ্ট হয়, জনগণ আমাদের সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে। এত সত্ত্বেও যদি আমাদের দলের কেউ কোথাও এই অনৈতিক কাজে অংশগ্রহণ করে, তার বিরুদ্ধে আমরা কঠোর হব এবং শাস্তির ব্যবস্থা করব। আমাদের প্রিয় নেতাও করছে, আমরাও করব। মেঘনা নদীতে যান চলে, সেখানেও নাকি চাঁদাবাজি হয়। কারা করে এটা তো আপনারা দেখেন। এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। এদেরকে সমাজ থেকে প্রত্যাখ্যান করতে হবে। এদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে হবে। রাস্তার আশেপাশে ছোট ছোট দোকান করে আমার ভাইয়েরা অত্যন্ত কষ্ট ক্লেশে জীবন যাপন করেন, সৎভাবে উপার্জন করে। সেখানে কেউ যদি চাঁদা নিতে যায়, তাকেদেরকেও রেহাই নাই। এই এলাকায় কোনো চাঁদা চলতে পারবে না, সম্পূর্ণভাবে চাঁদা বন্ধ থাকবে। ব্যবসায়ীদের ব্যবসার কাজে আমাদের দলের সবাইকে সহযোগিতা করতে হবে। শিল্প কলকারখানা আছে এলাকায়, শিল্পপতি যারা আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, আমাদের কাজ হবে তাদেরকে সহযোগিতা করা। আমাদের কাজ এটা হবে না তাদেরকে জিম্মি করে তাদের থেকে ব্যবসা ছিনিয়ে নেওয়া কিংবা চাঁদাবাজি করা। এটা মনে রাখতে হবে। আমাদের দলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমাদের প্রত্যেককে এর জন্য সোচ্চার হয়ে কাজ করতে হবে, এটা আমি অনুরোধ করব। মাদকের যে অভিশাপ, এ থেকে আমাদের ছাত্র যুবক সবাইকে রক্ষা করার জন্য আমরা এলাকায় আমাদের যারা নেতা কর্মী আছে, আমরা সোচ্চার হয়ে কাজ করব। এটাই হোক আমাদের প্রতিশ্রুতি। আগামী দিন আমরা এই সোনারগাঁয়ের উন্নয়নে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, যত প্রকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এইসব ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চাই। যারা ভালো মানুষ, তাদের সম্মান কদর বৃদ্ধি করতে চাই। ভালো মানুষের নেতৃত্ব আমরা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আইনের শাসন যেখানে ধ্বংস, সেখানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য গ্রামীণ সালিস বিচার যেগুলা হয়, সেগুলোর মধ্যে ন্যায়পরায়ণ ব্যক্তিদের দিয়ে আমরা বিচার কার্য সমাধান করতে চাই। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। পুলিশের কাছে গিয়ে অনেক সময় মানুষ ন্যায় বিচার পায় না, অভিযোগ করে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। কিন্তু সামাজিক বিচারের ক্ষেত্রে যদি আমরা ন্যায়পরায়ণতার ব্যবস্থা করতে পারি, এর চেয়ে শক্তিশালী ব্যবস্থার কোনো কিছু নাই। সেটা আমাদের এই সোনারগাঁয়ের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়নে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। এবং যারা দুর্নীতিপরায়ণ না, যারা সৎ মানুষ এবং বিচার করার যোগ্যতা আছে, তাদেরকে দিয়ে কমিটি করে করে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এক কথায় রাজনীতিবিদদের রাজনীতি হবে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। কাজে আমরা সোনারগাঁয়ের এই রাজনীতিকে আমরা একটা মডেল রাজনীতি হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। একটা উদাহরণ তৈরি করব, যাতে অন্যেরা এটাকে লক্ষ্য করে অনুসরণ করে তাদের নিজেদের এলাকাকে সাজাতে পারে। এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। একযোগে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, একে অপরের সহায়ক শক্তি হিসাবে কাজ করব, একে অপরের ভুলগুলা আমরা ধরিয়ে দিব এবং বিশুদ্ধভাবে নিজেরা জীবনযাপন করব, অন্যদেরকেও বিশুদ্ধভাবে জীবনযাপন করার ব্যাপারে সহযোগিতা করব। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।